ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন ঈদুল আজহার নামাজ জামাতের সঙ্গে আদায় করে আমরা গুনাহগার আপনার শাহী দরবারে ভিখারির মতো দুইখানা হাত বাড়িয়েছি। আল্লাহ রব্বুল আলামিন হায়াতের জিন্দেগির মধ্যে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গোপনে প্রকাশ্যে, জেনে আর না জেনে, জীবনে যৌবনে যতগুলো গুনাহ করেছি, রব্বুল আলামিন গুনার খবর মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আমাদের গুনার খবরগুলো জানেন আপনি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সাত্তার নামের চাদর দিয়ে আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। আল্লাহ ও মালিক, আপনি যদি জিন্দেগির গুনাহগুলো মাফ না করেন রে আল্লাহ, ও মালিক বলেন কার কাছে যাব? জিন্দেগির গুনাহগুলো কার কাছে মাফ পাবো রে আল্লাহ রব্বুল আলামিন। যে দুইটা হাত আপনার শাহী দরবারে তুলে ধরেছি, কবে জানি এই দুইটা হাত টান দিয়া দিয়া কাফনে ঢোকাবে, দুইটা হাত আর বাড়াইতে পারবো না। বড়ই পাতা দিয়া গরম পানি বানাবে, গোরস্থানের মধ্যে কবর খোঁড়ার জন্য চলে যাবে রে আল্লাহ। সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদবে, মা মা বলে কাঁদবে, বাবার লাশের উপরে পড়ে সন্তান কাঁদবে, আমরা কেউ জবাব দিতে পারবো না। রব্বুল আলামিন ওই দিনটা আসার আগে আগে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন গো আল্লাহ রব্বুল আলামিন। আপনি যদি মাফ না করেন, বলেন রে আল্লাহ আমরা কার কাছে যাব? বাবা যদি সন্তানকে মারে, দৌড় দিয়া মায়ের কাছে যাই, মা যদি মারে, সন্তান দৌড় দিয়া বাবার কাছে যায়। আপনি যদি তাড়াইয়া দেন, বলেন আমরা কার কাছে যাব? যাওয়ার মতো কোনো জায়গা নাই। সন্তান মায়ের সঙ্গে নাফরমানি করে, মা বলে তোর মতো সন্তানের দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যা। সন্তান সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়, যখন দিন শেষ হয়ে রাত হয়, সবাই নিজ নিজ বাড়ির দিকে চলে যায়। সন্তান চিন্তা করে আমার মা বাবা ছাড়া কোনো উপায় নাই। সন্তান সন্ধ্যাবেলা রাত্রের অন্ধকারে বাড়ির দরজার কাছে দাঁড়ায় ডাক দিয়া বলে, মা দরজাটা খোলো রে মা, আমি তোমার সন্তান। মা রাগ করে বলে, না তোর জন্য দরজা খোলা হবে না। সন্তান ডাক দিয়ে বলে, মা দরজা খোলো, দরজা খোলো। মা বলে, তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, দরজা খুলবো না। সন্তান চিন্তা করে মায়ের ভিতরে যেমন একটা রাগ আছে, মায়ের ভিতরে তেমন একটা কোমলতাও আছে। এবার সন্তান ডাক দিয়া বলে, মা রাতের অন্ধকার গাঢ় হয় রে মা, তুই যদি দরজা না খোলিস বল আমি কোথায় যাব? রাত্রের বেলা কেউ যদি আমারে গুম করে ফেলে, বল রে মা বল তোরে মা বলে কে ডাকবে? সন্তানের কথা শুনে মা আর ঘরের দরজা বন্ধ রাখতে পারে না। দরজা খুলে সন্তানকে বুকের সঙ্গে জড়ায় ডাক দিয়া বলে, বাবা কথা দে আর কোনো দিন খারাপ ব্যবহার করবি না। যদি জিজ্ঞেস করে, মা আমার বাবা কই? বলে, তোর বাবা তো বাসায় নাই, তুই বাড়ি থেকে বের হওয়ার পর তোকে খোঁজ করতে করতে তোর বাবাও রাত্রে বাইরে। মাগো খানা কি খাও নাই? টেবিলের উপরে তাকায় দেখ, তোর বাবাও খানা খায় নাই, আমিও খানা খাই নাই। রব্বুল আলামিন একটা নাফরমান সন্তানকে যদি মা মাফ করতে পারে, আমরা আপনার নাফরমান বান্দা আমরা কি মাফ পাবো না রে আল্লাহ?
একটা মায়ের থেকে আপনি একটা বান্দাকে কত ভালোবাসেন রে আল্লাহ। আপনার রহমান নামের উসিলাই আমাদেরকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। ও মালিক, জিন্দগির গুনাহ রাখিয়ে ডরে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও মালিক, আপনি বিশ্বাস করেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো রে আল্লাহ। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে যায়। জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে ছাই ছাই হয়ে যাবে রে আল্লাহ। ও মালিক, তাকে দেখেন আপনার কোন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ও মালিক, দেখেন আপনার কোন বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ও মালিক, আপনার বান্দাদের চোখের পানিকে কবুল করবেন না। রব্বুল আলামিন, আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার। রব্বুল আলামিন, এই ময়দানে আমার মতো গুনাহগার হয়তো কেউ আর নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, আমার হাতের দিকে তাকায়েন না। হাজী সাহেবরা হাত বাড়াইছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে রে আল্লাহ। মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। তাদের হাতের উসিলায় আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। ও মালিক, জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জিন্দগির গুনাহ নিয়ে কবরের মধ্যে যেতে চাই না রে আল্লাহ। ও মালিক, গুনাহ মাফের দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, বলো আমরা কার কাছে চাইব। মাবুদ গো, তাকায় দেখো, আমাদের কাদের মা নাই। মাবুদ রে, তাকায় দেখো, কার জানি বাবা নাই। মারা সন্তান, বাবা হারা সন্তান ঈদের মাঠে হাত বাড়াইছে রে আল্লাহ। গত ঈদেও মা ছিল, গত ঈদেও বাবা ছিল, এই ঈদে নাই। মাহারা সন্তানগুলো, বাবাহারা সন্তানগুলো মা বাবার নাজাত চায় রে আল্লাহ। মেহরবানি করে মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন, এক সন্তান তো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মায়ের কবরের পাশে ডাক দিয়া বলে, মা, যখন আমি ছোট্ট ছিলাম রে মা, মানুষের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছো, গরুর গোস্ত চেয়েছো, আমার একটা সন্তান আছে, কুরবানি দিতে পারি নাই, সন্তানকে কি খাওয়াবো? সন্তান মায়ের কবরের চেগার ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, মা, আজকে অনেক টাকা রোজগার করি মা, কুরবানি দিতেছি মা, কিন্তু গরুর গোশতকে রান্না করবে মা। যখন কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না তখন তুমি ছিলে, এখন আমি কুরবানি দেই, কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না তখন তুমি ছিলে, এখন আমার কুরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, এখন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছো। রব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে আল্লাহ। অনেকের মা বাবা কবরে, যাদের 30 বছর আগে মা চলে গেছে, বাবা চলে গেছে, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, এমন একটা ব্যথা 30 বছর পরেও যদি মনে হয় মা নাই, সন্তান চোখের পানি ধরে রাখতে পারে না। রব্বুল আলামিন, আমাদের যাদের মা, যাদের বাবা, যাদের নানা নানি, দাদা দাদি, চাচা ফুফু, আলী আওলাদ, বংশধর, খানদানবাসী, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, মহাব্বতী যারা অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মমিন মমিনাত অন্ধকার কবরে, সবাইকে আপনি মাফ করিয়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, ঈদগাহের মধ্যে আমরা যারা আছি, আমরা সবাই কবর পথের যাত্রী।
সামনে ঈদুল ফিতর, ঈদুল আজহা হয়তো আর আমরা পাবো না রে আল্লাহ। অনেককেই বিদায় দিতে হবে, গোরস্থানের মধ্যে দাফন করতে হবে। দুনিয়ার মানুষ বড় আমরা নিষ্ঠুর। রব্বুল আলামিন ওই দিন আসার আগে আগে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের আয় রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরির মধ্যে বরকত দান করেন আল্লাহ। হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দেন, রিজিকের পেরেশানি থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইজ্জত সম্মানের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, বেইজ্জতি থেকে রক্ষা করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমি সহ আমরা যারা অসুস্থ, মেহেরবানি করে আমাদেরকে আপনি পুরোপুরি শেফা দান করেন ইয়া আল্লাহ। ডাক্তারের কাছে যেতে হবে, মেডিকেলে যেতে হবে, এরকম কোনো রোগ আমাদেরকে দিয়েন না ইয়া রব্বুল আলামিন। মেডিকেলের মধ্যে গিয়ে ভর্তি থাকতে হবে, এরকম কোন রোগ আমাদেরকে দিয়েন না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইমানের মতো দৌলত দান করেছেন, বেঈমান বানায়া দিয়েন না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন জেহেন শক্তি দান করেছেন, পাগল বানায়া দিয়েন না ইয়া আল্লাহ। দৃষ্টি শক্তি দান করেছেন, অন্ধ বানায়া দিয়েন না ইয়া আল্লাহ। শ্রবণ শক্তি দান করেছেন, বধির বানায়া দিয়েন না গো আল্লাহ। রব্বুল আলামিন বাক শক্তি দান করেছেন, জবান শক্তি দান করেছেন, বোবা বানায়া দিয়েন না। চলার মতো শক্তি দিয়েছেন, অর্ধাঙ্গ বানায়া দিয়েন না। ডায়াবেটিক্স দিয়েন না, প্রেশার দিয়েন না, হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, ক্যান্সার দিয়েন না। রব্বুল আলামিন মহামারী দিয়েন না। রব্বুল আলামিন যদি কাউকে দিয়ে থাকেন, মেহেরবানি করে শেফা দান করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকার অনেক সন্তান দেশের বাইরে থাকে, প্রবাসীদেরকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। প্রবাসীদের বউ বাচ্চা, মা বাবা যারা দেশে আছে তাদেরকে সহি সালামতে রাখেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইয়েরা দেশে এসেছে, তাদেরকে সহি সালামতে রাখেন। ছুটি কাটায় আবার নিজ নিজ দেশের মধ্যে যে কর্মরত দেশে ফেরার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করলাম, কবুল করিয়া নেন আল্লাহ। রব্বুল আলামিন আই আল্লাহ যারা টাকা পয়সা আগে দান করেছে, আজকে যারা দান করলো, সবার দানকে কবুল করিয়া নেন আল্লাহ। পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করিয়া নেন আল্লাহ। আয়েশা সিদ্দিকা, ফাতেমা জোহরার মতো বানায়া দেন গো আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ এই এলাকার অনেক সন্তান ঢাকা সহ বিভিন্ন দেশের প্রান্তে কর্মরত থাকে আল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আজহা উপলক্ষে তারা দেশের বাড়িতে ঈদ করার জন্য আসে আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে ঈদের ছুটি শেষ করে আবার সহি সালামতে কর্মস্থলে ফেরার মতো আপনি তৌফিক দান করে দিয়েন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাকে মাফ করেন, আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আব্বা আম্মা যদি মাদ্রাসায় না পড়াইতো, কোরআন পড়তে পারতাম না, হাদিস পড়তে পারতাম না। মানুষ এত ইজ্জত দেয়, এত সম্মান দেয়, ও মালিক এত মানুষ ইজ্জত দিত না, সম্মান দিত না। যে আমার আব্বা আম্মা কষ্ট করে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আমার আব্বা আম্মার হায়াতকে বাড়ায়া দেন আল্লাহ। ও মালিক কল্পনাও করতে পারি না আব্বাকে ছাড়া কিভাবে থাকবো ইয়া আল্লাহ। কল্পনাও করতে পারি না মাকে ছাড়া কিভাবে থাকবো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন কল্পনাও করতে পারি না মা বাবা যখন থাকবে না দুনিয়াতে কিভাবে বসবাস করবো ইয়া আল্লাহ। আমার মা বাবার হায়াতকে আপনি বাড়ায়া দেন আল্লাহ। আমার আব্বা আম্মা বিভিন্ন সময় অসুস্থ থাকে, তাদেরকে আপনি পুরোপুরি সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আমার 3টা বোনকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা মেয়েটাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আপনার বান্দা বান্দিগুলো যে যে নিয়াতে হাত তুলেছে, দীর্ঘ সময় ধরে দোয়া করলো আল্লাহ, মেহেরবানি করে কারো হাত খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন, দরখাস্তগুলো কবুল করে নেন। দিগ্রাম কেন্দ্রীয় গোরস্থান সহ আশেপাশে যতগুলো কবরের মধ্যে মাইয়াত শায়িত আছে, প্রত্যেকটা কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন মাতৃভূমি বাংলাদেশকে কবুল করেন। দেশ পরিচালনার কাজে যারা আছে সহি সালামতে পরিচালনা করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব রব্বুল আলামিন মসজিদে মাদ্রাসায় বিভিন্ন সময় টাকা দেয়। কিছুদিন আগেও 52,000 টাকা মসজিদে দিয়েছে ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তাকে আপনি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন ইয়া আল্লাহ।
তার বিবি বাচ্চাকে কবুল করে নেন, তার মা বাবা অন্ধকার কবরে মাফ করিয়া দেন ইয়া আল্লাহ। বারবার জনগণের সেবা করার মতো আপনি তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের ঈদগাহের জন্য যেন বড় ধরনের একটা প্রতিশ্রুতি দিতে পারে সে তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই ঈদগাহ কমিটিকে কবুল করেন, আমার দিগ্রাম কেন্দ্র ঈদগাহ কমিটিকে কবুল করেন। রব্বুল আলামিন দিগ্রাম পশ্চিম পাড়া কমিটি মসজিদ কমিটিকে কবুল করেন, সরুজপুকুর মসজিদ কমিটিকে কবুল করেন। মসজিদের সমস্ত মুসল্লিদেরকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন কোন দিন জানি মারা যায় জানি না, কোন সময় জানি মারা যায় তাও জানি না। মৃত্যুর সময় জবানকে বন্ধ করিয়া দিয়েন না। রমজান মাসে মৃত্যু দিয়েন, জুমার দিনে মৃত্যুটা দিয়েন, নামাজের সেজদারত অবস্থায় মৃত্যুটা দিয়েন। অন্তত পক্ষে আমাদের জবান দিয়ে আপনি জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।